নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আলু ঝিঙে পোস্ত, তবে একটু অন্যরকম পদ্ধতিতে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন রান্নাটা করে ফেলি। তার জন্য প্রথমেই আমি ঝিঙেগুলোকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি, সঙ্গে আলুগুলোকেও ছোট চৌকো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে বড় চামচে 3 চামচ 2 চামচ সাদা তিল দিলাম, আর দেব 3 চামচ পোস্ত। একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, তবে আমি এখানে সরাসরি বেটে নিচ্ছি। 3 চামচ পোস্ত দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ঝালের জন্য দেব 3টে কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে দেবেন। সামান্য জল দিয়ে আমি পোস্তটা বেটে নিচ্ছি, তবে বাটাটা কিন্তু একদম স্মুথ হবে না, ঠিক এরকম হবে। এবার কড়াইতে তেল গরম করে আলুগুলোকে প্রথমে একটু লালচে করে ভেজে নেব। আলু ভেজে নেওয়ার পর আমি কিন্তু তেলটা অনেকটাই কমিয়ে নিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি, তাতে আলুগুলো মোটামুটি 50% মতো সেদ্ধও হয়ে যাবে। ঝিঙে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই আলুগুলো সেদ্ধ হওয়ার পর এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে বাইরে থেকে কোনো রকম জল দিচ্ছি না। ঝিঙেটা সেদ্ধ হওয়ার সময় যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু আলু আর ঝিঙে দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই অবস্থায় আমি এর মধ্যে বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে আবারও 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট রেসিপি, আর আমার কিন্তু খুব পছন্দের এই রেসিপিটা। পোস্ত খেতে আমরা বাঙালিরা এমনিতেই ভীষণ ভালোবাসি। পোস্ত আমরা নানা রকমভাবেই খেয়ে থাকি, তবে এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। যখন আলু আর ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা, আর মিক্সিং জারের মধ্যে সামান্য জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এবার ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পোস্তটা একটু শুকনো শুকনো হয়ে আসে। খুব ঝটপট রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। মুগ ডালের সাথে হোক বা বিউলির ডালের সাথে হোক, যেভাবে খুশি খেতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। দেখুন পোস্তটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে এসছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 2 চামচ কাঁচা সর্ষের তেল। এতে কিন্তু টেস্ট অনেকটাই বেড়ে যাবে। আবারও একবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু ঝিঙে পোস্ত। অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। এবার আমি সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। আপনারা পোস্তর আর কি রেসিপি খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। মুগ ডাল সঙ্গে গরম ভাত আর গরম গরম পোস্ত। এবার টেস্ট করে বলবো কেমন হয়েছে। নিরামিষের দিন দুপুরবেলা যদি এরকম একটা রেসিপি পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। খেতে কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়েছিল। আজকের জন্য এই অবধি।